আসসালামু আলাইকুম। হতাশ হবেন না, তবে কেন? এক কথায়, হতাশ আপনার জীবনকে বিপন্ন করে তুলতে পারে। সকল প্রকার নৈরাশ্যতা আপনার জীবনকে বন্ধ করে দিতে পারে। আপনার পরবর্তী উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হতাশাগ্রস্ত করে তোলা এটা শয়তানের কাজ। আর আল্লাহর ইবাদত হচ্ছে নিজেকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত না করা, রহমতের আশা করা। আপনি কখনোই হতাশ হবেন না, নৈরাশ্য হবেন না, কেননা এটা আপনার সুখকে কেড়ে নেবে, আপনার উন্নত জীবনকে কেড়ে নেবে, আপনার আশা ভরসাকে নষ্ট করে তুলবে, আপনার দুনিয়া এবং পরকালকে ক্ষতিগ্রস্ত করবে। হতাশা দুনিয়াতেই না, শুধু পরকালের বিষয়কেও ক্ষতিগ্রস্ত করে তোলে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমেও জানিয়ে দিয়েছেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। আপনি এমন আবেগ বর্জন করুন, এমন ইমোশনকে নিজের থেকে বের করে দেন, যে ইমোশন আপনার জীবনকে ধ্বংস করে দিবে, বাধাগ্রস্ত করে তুলবে। আপনি অতীতকে নিয়ে ততটা চিন্তিত হবেন না, আপনি ভবিষ্যৎকে নিয়ে অতটা কঠিনভাবে ভাববেন না। কারণ ভবিষ্যৎ যতক্ষণ না আসবে আপনার সামনে, ততক্ষণ পর্যন্ত ভবিষ্যতের কোনো অস্তিত্ব নেই। আর অতীত তো চলেই গেছে। অতীত থেকে হয়তো আপনি শিক্ষা নিতে পারবেন, কিন্তু এমন কোনো বিষয়কে আপনার নতুনভাবে পুনরাবৃত্তি করা উচিত না, যে বিষয়কে আপনার উন্নত জীবনকে বাধাগ্রস্ত করবে, আপনার পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, বন্ধুদের সাথে চলাফেরা নষ্ট করবে। মানুষের জীবনে অনেক ভুল হয়ে থাকে, কিন্তু ভুল হয়ে থাকলে সেটার উপর ভিত্তি করে চলতে হবে এরকম কিছু না, বরং সেটাকে নিজের থেকে বের করতে হবে এবং নিজেদের মধ্যে যেন ভুল না ঢোকে। আপনি কষ্টের জীবন প্রশিক্ষণ নিন, ধৈর্যশীল হওয়ার জন্য প্রশিক্ষণ নিন। আপনাকে কেউ যদি গালি দেয়, তাহলে আপনি একটু ধৈর্য ধরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে সম্মান দান করবেন, যদি আপনি ধৈর্য ধারণ করেন। এই দুনিয়া চিরস্থায়ী নয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার আনুগত্য করার জন্য। এই জন্য আমরা কখনোই হতাশা হব না। হতাশাগ্রস্ত হওয়াটা শয়তানের কাজ। আর শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মানুষকে হতাশাগ্রস্ত করে তোলা, অতীত এবং ভবিষ্যতের ভয় ঢুকিয়ে দেওয়া। এজন্য আমরা সবসময় নিজে ধৈর্যশীল হওয়ার চেষ্টা করব, আর হতাশাগ্রস্ত হওয়া থেকে নিজেকে মুক্ত রাখব। জীবনে যতই ঝড় আসুক না কেন, যতই ঝড় বৃষ্টি আসুক না কেন, নিজেকে কখনোই হতাশা করে তোলা যাবে না। আর যদি হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত না হন, তাহলে আপনি হয়তো সুখী মানুষদের একজন হবেন। এই পৃথিবীটা যদি নরক হয়, তাহলে এই নরকের মধ্যে আপনাকে অবশ্যই হতাশা মুক্ত হওয়ার মাধ্যমে একটি বেহেশতের বাগানের মতো তৈরি করতে হবে। আর সেটা একমাত্র আল্লাহর আইন পালনের মধ্যেই সম্ভব। আশা করি বিষয়টা অনুধাবন করতে পেরেছেন। পরবর্তীতে ভিডিওতে আমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।